ফ্লো সুইচ সার্ভিসিং করার পর 100% কাজ করতেছে। পাম্প চালু করার সাথে সাথে ম্যাগনেটিক ফ্লুইড উপরে উঠে গেছে, বাল্ব বন্ধ করার সাথে সাথে ম্যাগনেটিক ফ্লুইড নিচে নেমে গেছে। এই 8টি ফ্লো সুইচের ভিতরে এই 4টি ফ্লো সুইচের একটু সমস্যা আছে। সমস্যা ছোট হলেও এর ফলাফল হচ্ছে খুবই ভয়াবহ। কী কারণে? এই ফ্লো সুইচ এখন এখানে কি সমস্যা এটা বোঝার জন্য এই যে ফ্লো সুইচের অ্যাসেম্বলি সম্পর্কে জানতে হবে। আবার মোজাও কিনতে নাই। হ্যাঁ, টাইট আছে। এর ভিতর দিয়ে যদি পানি প্রবাহিত না হয়, এই যে এগুলো বাসবারগুলো কি হবে, অনেক হিট হয়ে তারপর বার্ন হয়ে যাবে। এখানে 8টি ফ্লো সুইচ দেখতে পাচ্ছেন। এই 8টি ফ্লো সুইচের ভিতরে এই 4টি ফ্লো সুইচের একটু সমস্যা আছে। সমস্যা ছোট হলেও এর ফলাফল হচ্ছে খুবই ভয়াবহ। কী কারণে? এই ফ্লো সুইচ ব্যবহার করা হয়েছে এই পাইপের ভিতর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে কিনা সেটা পর্যবেক্ষণ করার জন্য। এখন এখানে কি সমস্যা এটা বোঝার জন্য এই যে ফ্লো সুইচের অ্যাসেম্বলি সম্পর্কে জানতে হবে। এটি হচ্ছে পলিকার্বনেট টিউব। এই পলিকার্বনেট টিউবের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন একটা গোল, এটি হচ্ছে ম্যাগনেটিক ফ্লুইড। আর এই পাশে একটি ম্যাগনেটিক প্রক্সিমিটি সুইচ ব্যবহার করা হয়েছে উপর দিকে। এর থিওরি কি হচ্ছে, যখন এই পাইপের ভিতর দিয়ে পানি প্রবাহিত হবে না, পানি বন্ধ থাকবে, তখন এই ম্যাগনেটিক ফ্লুইডটি এই টিউবের নিচের অংশে থাকবে, কিন্তু এখানে কি আছে, উপরের অংশে আছে। এটি এই সমস্যা। উপরের অংশে থাকলে কি হবে, তখন এই যে প্রক্সিমিটি সুইচের অ্যানো ক্লোজ হয়ে এই প্যানেলের সিগন্যাল পাঠাবে যে এই পাইপের ভিতর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এই পাইপের ভিতর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে না। না হলে কি হবে, এই দেখতে পাচ্ছেন এই বিভিন্ন বাসবার, এই বাসবার লাইনে কি করা হচ্ছে, পানি দেওয়া হয়েছে। তারপর এখানে থাইরিস্টর আছে, তারপর ডিসি চোক আছে, বিভিন্ন ইকুইপমেন্টে পানি প্রবাহিত করা হচ্ছে। এর ভিতর দিয়ে যদি পানি প্রবাহিত না হয়, এই যে এগুলো বাসবারগুলো কি হবে, অনেক হিট হয়ে তারপর বার্ন হয়ে যাবে। এজন্যই এই প্রক্সিমিটি সুইচগুলো ব্যবহার করা হয়েছে। এখন এখানে এই যে সমস্যা কি কারণে, এই পলিকার্বনেট টিউব এর ভিতরে যেই ম্যাগনেটিক ফ্লুইড আছে, এই ফ্লুইডের ভিতরে গ্যাপ খুবই কম। এই গ্যাপের ভিতরে কি করছে, বিভিন্ন ময়লা জমে বা কার্বন জমে এটা উপরে একেবারে উঠে আসে, মানে আটকে আসে আর নিচে নামতে পারে না। এটি সমাধান কিভাবে করতে হবে, এটি মনে কর পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার করে দিলেই সমাধান হয়ে যাবে। আমরা এখন বিভিন্ন যে কয়েকটা সমস্যা আছে, ওই সাইডেও কয়েকটা সমস্যা আছে, আমরা এগুলো পরিষ্কার করে তারপরে আপনাদেরকে দেখাবো। শুধু এইটাই টিউবটা পরিষ্কার করে দাও। পানি কাছে রাখে নাই তো, আবার মোজাও কিনতে নাই। কাটাকুড়া ছিল, ওই কাটাকুড়া লাগছে, আগে ফাটা ছিল, ফাটায় লাগছে।
সবগুলো হলুদ সুইচ পরিষ্কার করা শেষ। এই দেখতে পাচ্ছেন যখন এই বাল্ব বন্ধ করা হচ্ছে এটি নিচে চলে যাচ্ছে, আবার বাল্ব ছাড়লে পানি প্রেসারে হলুদ সুইচ উপরে উঠে যাচ্ছে।